ছবি তোলার, তার আপত্তি নেই। রাশিয়া যে তাদের দপ্তরে মুজিবুর রহমানের ছবি রাখছে, বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে স্পষ্ট বার্তা। নরেন্দ্রনাথ বাবু, আবার আপনার কাছে আসছি। আপনারা বুঝতে পারছেন না এই মোহাম্মদ ইউনূসের হয়ে আপনারা ঝোল টানতে গিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে ভারত নেই, আপনাদের সাথে আমেরিকা নেই, আপনাদের সাথে রাশিয়াকে আপনার দম হবে না বলার যে মুজিবুর রহমানের মূর্তি বা ছবি কেন রাশিয়া এখনো রেখে দিয়েছে। আরে আপনার নাম নরেন্দ্রনাথ নাকি? আপনি এত লাফাচ্ছেন কেন? কি এই মুহূর্তে কি শাক চিংমং শাক বাবু? আপনি এত আপনি নরেন্দ্রনাথ বাবুকে এইভাবেই আপনারা অন্যদের কণ্ঠরোধ করেন। করবেন না, এটা করবেন না। না, আমি কারোকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আক্রমণে আমি যেতে চাই না। না, আমি নরেন্দ্র বাবু, এটা কি চলছে? আরে আপনারা এবার তো নামুন মাঠে। মধ্যস্বত্বভোগী হয়ে আর বাংলাদেশের রাজনীতিতে থাকবেন না। আমি দেখতে চাই নরেন্দ্রনাথ মজুমদার একদিন, বা নরেন্দ্রনাথ ঘোষ একদিন, বা নরেন্দ্রনাথ দত্ত একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সেই দমটাও আপনাদের নেই বলার যে আপনারা একদিন হতে পারবেন। সংখ্যালঘু আপনাদের দেশে যারা, তাদেরকে প্রধানমন্ত্রী করা হোক। সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে কেন থাকবেন দাদা? নরেন্দ্রনাথ বাবু দাদা শোনেন, আমাদের দেশের রাশিয়ান এম্বাসিতে শেখ মুজিবুর রহমানের ছবি আছে, এখন এই খবর পর্যন্ত নিচ্ছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় কষ্ট, বিগত 17 বছরে আমাদের রাস্তাঘাটে ঘটে যাওয়া খবরগুলো যদি নিতে, তাহলে হতো না। হ্যাঁ, রাস্তাঘাটে ঘটে যাওয়া খবর নিচ্ছি তো। আপনাদের ট্রেন চলছে না, আপনাদের গোটা দেশে ট্রেন ধর্মঘট। এর থেকে লজ্জার কিছু হতে পারে না দাদা? আপনারা এখানে এসে একটু, আপনারা ভিসা নিয়ে প্রপারলি, চোরের মতন আসবেন না, প্রপার ভিসা নিয়ে এখানে এসে দেখে যান, ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার দেখে যান। একটা দেশে ট্রেন চলছে না, আপনারা